আচ্ছা, জুতা পরে কি ডায়াবেটিস কমানো যায়, স্লিম হওয়া যায়? আমি যদি বলি হ্যাঁ যায়। কিভাবে? যাদের ডায়াবেটিস আছে কিংবা যাদের বডি ওয়েটটা একটু বেশি তাদের কিন্তু প্রচুর হাঁটাহাঁটি করতে হয়। আর হাঁটাহাঁটি করার সময় তারা যে জুতাটা ইউজ করে সে জুতার যে ইনসোল সেটা নরমাল হওয়ার কারণে অথবা কিছুদিন পর পাতলা হয়ে যাওয়ার কারণে কিন্তু হাঁটাহাঁটি করার সময় পায়ে প্রপার ব্যালেন্সটা থাকে না, যার ফলে কিন্তু আপনার পায়ের যে পাতাটা আছে সেখানে ব্যথা হয়, পায়ের গোড়ালিতে ব্যথা হয় এবং হাঁটুতে ব্যথা হয়। সেই ব্যথাটা আবার কোমরে ওঠে এবং আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে যায় এবং দেখা যায় যে হাঁটতে ভালো লাগে না, হাঁটার সময় কমফোর্ট ফিল হয় না এবং হাঁটতে অনীহা হওয়ার কারণে কিন্তু হাঁটাটাই বাদ দিয়ে দেয়। তো এই জন্যই হচ্ছে এই ম্যাগনেটিক ইনসোলটা। আর এইটাতে দেখেন এখানে কিন্তু 7টা আলাদা আলাদা জায়গায় আপনার প্রেসার পয়েন্টে ম্যাগনেটিক পয়েন্ট বসানো আছে এবং এই যে প্যাডিংগুলো দেখছেন এগুলো কিন্তু বেশ কমফোর্টেবল এবং বেশ কিন্তু প্রিমিয়াম। আর এই যে দেখেন এখানে কিন্তু একটা ফুট মাসাজ পয়েন্টও দেওয়া আছে। তো এই ইনসোলগুলো যখন আপনি আপনার জুতাতে ইউজ করবেন, আপনার জুতাতে কিন্তু সমস্যা নেই, জুতা ঠিক আছে, কিন্তু আপনার জুতার যে ইনসোলটা সমস্যা সেখানে থাকে। তো ওই ইনসোলটা রিপ্লেস করে যখন এই ইনসোলগুলো ইউজ করবেন তখন কিন্তু হাঁটার সময় আপনার পায়ে একটা মাসাজ মাসাজ ফিল হবে, ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে এবং কোনোভাবে কিন্তু ব্যথা জমবে না। আপনি হাঁটতে কিন্তু দেখবেন কমফোর্ট পাচ্ছেন এবং হাঁটাহাঁটিটাও কিন্তু আপনি কন্টিনিউয়াসলি করতে পারবেন। আর এই ম্যাগনেটিক ম্যাসাজ পয়েন্টগুলো এবং এই প্যাডিংগুলো আপনার যদি ব্যথা থাকে কোমরে, হাঁটুতে অথবা পায়ের গোড়ালিতে তাহলে এটা আস্তে আস্তে ঠিক করে দেবে এবং যদি ব্যথা নাও থাকে সেক্ষেত্রে এই প্যাডিংগুলো ইউজ করলে কিন্তু কোনোভাবে ব্যথা আর জমে যাবে না। এটার ব্যাক সাইডে কিন্তু এখানে দাগ দেওয়া আছে, আপনি আপনার পায়ের সাইজ অনুযায়ী এবং জুতার সাইজ অনুযায়ী কিন্তু এটাকে সুন্দরভাবে কেটে ফিট করে নিতে পারেন। আর এই ম্যাগনেটিক ইনসোলটা কিন্তু দেখেন ডক্টর SRVর অর্থো ইনসোল। এই ব্র্যান্ডিংটা যদি করা থাকে তাহলে বুঝবেন যে আপনি অরিজিনাল যে ম্যাগনেটিক ইনসোলটা আছে এটা ইউজ করছেন। ব্র্যান্ডিংগুলো কিন্তু বেশ ভালোভাবে দেওয়া।